আসসালামু আলাইকুম। নিরপেক্ষ নির্বাচন এবং তত্ত্বাবধায়ক সরকারের জন্য প্রয়োজনীয় সংবিধান সংস্করণে মামলার পক্ষ থেকে স্বাগতম। আজকের বিষয় গার্মেন্টস এবং মহান মে দিবস। বাংলাদেশে বেরুবাড়ি এবং আঙ্গুরপোতা স্থল সীমান্ত চুক্তি অনুসারে এবং ফারাক্কা পানি বন্টনের যে ন্যায্য হিস্যার যে ষড়যন্ত্র, এই ষড়যন্ত্র মানে ভারতের চক্রান্ত মুক্তিযুদ্ধের শুরু থেকে ভারতের চক্রান্ত আজ পর্যন্ত চলল। বাংলাদেশের বেসরকারি খাতগুলো কিন্তু ডেভেলপ করছে, কারণ ষড়যন্ত্র চলতো সরকারিভাবে, বেসরকারি খাতগুলো কিন্তু ভালো করছে। সেরকম একটা খাত হচ্ছে গার্মেন্টস খাত। গার্মেন্টস খাতে বহু চক্রান্ত হয়েছে, তারপরে বাংলাদেশ উদ্যোক্তারা গার্মেন্টস ভালো করছে এবং বাংলাদেশের গার্মেন্টস বিশ্বের দ্বিতীয় বৃহত্তম রপ্তানিকারক দেশে পরিণত হয়েছে এবং চীনের পরই বাংলাদেশের অবস্থান ছিল। এটা ছিল ভারতের মূল হিংসা এবং ভারত গার্মেন্টসের বিরুদ্ধে বহু আগে থেকে চক্রান্ত লিপ্ত। তবে 2009 সাল থেকে এটা প্রকাশ্যে রূপ নিছে এবং যে গুমটা পড়া ভারতের ডাইনি শিলিগুড়ি হিন্দু মহিলা খালেদা জিয়া নিজে আমেরিকার সাথে জিএসপি সুবিধা বাতিলের চুক্তি করছেন 2009 সালে, এবং যে শেখ মুজিবের যে অভিশপ্ত মেয়ে শেখ হাসিনা, শেখ মুজিব নিজে বলছেন যে আমি বীজ দেই নাই। ভারত বলেছিল যে আমরা বীজ নিয়ে গেছি, শেখ মুজিব বলছিলেন বীজ দেয়নি। বীজ বলতে এটাই বলছে যে শেখ মুজিব হাসিনাকে রংপুর বিয়ে দিছিল, কিন্তু রংপুর বিয়ে দেওয়াতে ভারত মনে হচ্ছে যে রংপুর দিয়ে অ্যানেক্সেশন করবে শেখ মুজিব, কিন্তু অ্যানেক্সেশন শেখ মুজিব করে না, শেখ মুজিব অস্বীকার করছে। পরে বলছে যে না, আমি বীজ দেইনি। তো কথাটা এই জন্য বললাম যে হাসিনা হচ্ছে শেখ মুজিব অভিশপ্ত মেয়ে। তো ও মনে করেন যে এই গার্মেন্টস সেক্টরে প্রচুর ইন্ডিয়ান ঢুকাই দিয়েছে তখন 2009 সাল থেকে। এবং আমি তখন বিদেশ ছিলাম, তখন গার্মেন্টসের সাথে আমার সম্পর্ক ছিল না। আমি তখন বাংলাদেশের রেস্টুরেন্টে কিছুদিন কাজ করছি আর সিকিউরিটি ইন্ডাস্ট্রি কাজ করতাম। সেখানে আমি বিষয়টা বুঝতে পারিনি। 2012 সালে আমি তখন এই যে গার্মেন্টসের লাইনে আমি কিছুটা কাজ করি, পার্শিয়াল, পুরাপুরি কাজ না। তখন এই গার্মেন্টসের আমার বুক আসছে এবং সেখানে কিন্তু আমি চাকরি হারাইছি। সামান্য মেয়েরই কারণে চাকরি হয়েছে। মেয়েরা প্রেমে পড়ছে। তো মেয়েরা প্রেমে বললে কখনো চাকরি যায় না, এটা কোনো বিষয়ই না। কিন্তু ভারত তখন মনে করেন যে এই বিষয়গুলো বেশি হিংসা করছে এবং এগুলা তখন তারা ম্যানেজারের সাথে, তারপর যারা শিফট ম্যানেজার ছিল ওদের সাথে, তারপর অন্যান্য স্টোর ম্যানেজার ছিল ওদের সাথে গিয়ে মনে করেন যে কুৎসরচনা করছে এবং কালাজাদু করছে আমাকে। কালাজাদু করে আমাকে মনে করেন যে আরও একটু মনে করেন যে এরা চেষ্টা করছে খারাপ করে মনে করেন যে অপবাদ দেওয়ার জন্য, অপবাদ দিয়ে চাকরি নোট করার জন্য। এরকম বুঝতে পারছি আমি। বুঝতে পারার পর আমি চাকরি ছেড়ে দিয়েছি 2012 সালে থেকে। আমি তখন পুরোপুরি বুঝতে পারি যে ভারতে গার্মেন্টসের বিরুদ্ধে চক্রান্ত করে। এখন 2013 সালে যে রানা প্লাজার ধ্বংস, রানা প্লাজার নতুন একটা বিল্ডিং ছিল, এটা দুর্বল করে গড়ে তোলা হয়েছে, শেয়ালকাট বিল্ডিং, খুবই দুর্বল করে গড়ে তোলা হয়েছে যাতে এটা পড়ে যায় এবং জেনারেটর আঘাতে এটা পড়ে গেছে। হাস্যকর যে জেনারেটর চলছে জোরে, সে জেনারেটর আঘাতে এটা পড়ে গেছে। কত দুর্বল করে বানাইছে এবং মনে করেন যে হাজার হাজার শ্রমিকের মৃত্যু ঘটিয়ে বাংলাদেশকে আন্তর্জাতিক অঙ্গনে ভারত ছোট করছে। যে বাংলাদেশে শিশু নির্যাতন হয়, শিশুরা গার্মেন্টসে কাজ করে এবং গার্মেন্টসে শিশু শ্রম হয় এবং বাংলাদেশে গার্মেন্টসে কোয়ালিটি নাই এবং এগুলা ভেঙে পড়ে যায়। এগুলা মনে করেন কাদা ছেড়ে বাদ করছে। তখন বিদেশে মনে করেন যে আমার উপর দিয়ে ঝড়ঝাপটা যায়। কেমন ঝড়ঝাপটা যায়? পুলিশের সঙ্গে আমার তখন ফেস টু ফেস যুদ্ধ হয় 2013, 14, 15 সালে, 3 বছর ব্রিটেনে। ওগুলার বিষয় আছে পরে। এখন জঙ্গিবাদে গার্মেন্টস কীভাবে আসলো? এই জঙ্গিবাদের শুরুতে গার্মেন্টস ছিল, একদম শুরুতে। যে সিলেটে যে 2015 সালে একটা বাচ্চা শিশুকে হাত পা বেঁধে মেরে তারপর ইউটিউবে ছেড়ে দেওয়া হয়েছে, এটা তখন গার্মেন্টসের রাজনীতি দলে। দেখেন, ভারত দেখতেছে যে বাংলাদেশের শিশুরা মানে আন্ডারেজ ছেলেমেয়েরা গার্মেন্টসে কাজ করে এবং বাংলাদেশের গার্মেন্টস ইন্ডাস্ট্রি বর্তমানে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম। এখন এটা বিদেশে যে ভারত প্রচার করে বাংলাদেশের শিশু শ্রম চলে, বাংলাদেশের ছোট করে, আবার দেখেন যে তারাই আবার শিশু নির্যাতন করছে। এটা ভারত করছে, হাসিনা সরকার করছে। মানে বাংলাদেশের শিশুরা যে গার্মেন্টসে কন্ট্রিবিউট করতেছে এটাও তাদের সহ্য হইতেছে না। এই তখন শিশু হত্যা, প্রথম শিশু হত্যা জঙ্গিবাদের পূর্বে
তখন গার্মেন্টসের রাজনীতি চলে, তখন জঙ্গিবাদ শুরু হয় নাই। তখন 2 মাস আমার শেয়াল কার্ড চলে, 2 মাস আমাকে তখন হত্যা ষড়যন্ত্র করছে। 2 মাসের মধ্যে যে আমাকে হত্যা করতে পারতো তখন জঙ্গিবাদ লাগতো না। উন্নয়নের যে চক্রান্ত ছিল এবং বিদেশ ফুল ওদের সেট ছিল তখন, ব্রিটিশ, আমেরিকা, ইসরায়েল, রাশিয়া পর্যন্ত, চায়না সব ওদের পক্ষে ছিল। তখন সহজে কিন্তু বাংলাদেশের টেক নিতে পারতো, কন্ট্রোল নিতে পারতো তারা। 2014 সালে 2015 সালের মধ্যে জঙ্গিবাদ লাগতো না। ও বিষয়ে পরে আলোচনা হবে। এখন এই জঙ্গিবাদে এই যে গার্মেন্টসের বিষয়টা বললাম কেউ আসলো, জঙ্গিবাদ আগের থেকে। তারপর জঙ্গিবাদে তাবেল্লা হত্যাকাণ্ড যে হলো গার্মেন্টসের সাথে সম্পর্কিত। জঙ্গিবাদে বড় জঙ্গিবাদে যে ইতালিয়ান নাগরিকগুলো মারা গেছে গুলশানে, এটাও গার্মেন্টসের সাথে সম্পর্কিত। এবং তারপর যে ডেভিড ক্যামেরন যে বাংলাদেশের উপর বিধিনিষেধ দিচ্ছে, কার্গো বিধিনিষেধ, এটাও গার্মেন্টসের সাথে সম্পর্কিত। এবং বাংলাদেশের ছোটো করার জন্য, বাংলাদেশের মালামাল ভারত হয়ে গেলে ভারতে একটা লভ্যাংশ দিয়ে তারপর যেতে হবে, এটা খারাপ করছে ব্রিটেন। এই হচ্ছে গার্মেন্টসের চক্রান্ত। আমি বেশি বললাম না, আর একটু বললে যে উত্তরের মেয়র, সাবেক মেয়র যে মারা গেছেন, উত্তরের সাবেক মেয়র যে মারা গেছেন, বাংলাদেশের সফল গার্মেন্টস উদ্যোক্তা ছিল, তাকে মেরে বর্তমানে যে একটা আনারি ছোকরা ছেলে বসেছে আতিক, যে ছেলে মনে করেন যে ভারতের পা চেটে কিছু খায়, খাওয়ার জন্য মনে করেন যে ওকে বসিয়েছে। আগের জন ছিলেন আওয়ামী লীগের, ওই আওয়ামী লীগকে মেরে হাসিনা আবার বিএনপি জামাত বসাইছেন। তো বুঝতে পারছেন কুবিজিন সমঝোতা, বাংলাদেশের ধ্বংস করার জন্য কুবিজিন সমঝোতা। এই হলো গার্মেন্টসের ষড়যন্ত্রের মূল বিষয়। এখন পহেলা মেতে পহেলা মের পেট্রোল রিপোর্ট, আমি গুলিস্তান হয়ে আমি ফার্মগেট যাবো আর কি। আমি পায়ে হেঁটে গেছি, যেহেতু আমি বাসে উঠি না, বলছি যে বাসে উঠলে এদের সঙ্গে ঝগড়া হয়। তো যখন আমি জয়কালী মন্দির যখন গেছি, তখন আমাকে অনুসরণ করা শুরু করছে হুজুররা, জামায়াত ইসলামের হুজুররা। এবং জামায়াত ইসলাম হুজুর যারা ছিল, এগুলা বেশিরভাগই হিন্দু ছিল, হিন্দু নন মুসলিম দাবি করে। এর দাড়ি আছে, টুপি আছে, এদের কাপড় পায়জামা পাঞ্জাবি, এরা সাদা রঙের পায়জামা পাঞ্জাবি করে, কাফনের কালারের। এবং এরা আমাকে অনুসরণ করতেছে। আমাকে অনুসরণ করতে দেখে আমি চলে গেছি অন্য জায়গা দিয়ে। জোরে জোরে চিল্লান শুরু করছে যে শ্রমিকদের অধিকার দিতে হবে, দিয়ে দাও, শ্রমিকদের অধিকার দিতে হবে, দিয়ে দাও, এরকম জোরে জোরে স্লোগান করতেছে। এত শ্রমিক প্রীতির কি দরকার আছে? এরা জামাত ইসলাম, বিএনপি, তো এদের ইতিহাস বললাম যে খালেদা জিয়া নিজে গার্মেন্টসে ষড়যন্ত্র করছে। তাহলে এই চিল্লাচিল্লি করার মানে কি? এই চিল্লাচিল্লি করার মানে হলো যে ভারতকে রংপুর দিয়ে অ্যানেক্সেশন দিয়ে দিতে। এটা হচ্ছে ওদের মূল থিম। বেরুবাড়ি আঙ্গুরপোড়া দিয়ে, রংপুর দিয়ে ভারতকে গোড়াঘাট সামরিক করিডোর দিয়ে, আর অলরেডি ঢাকা শহরে, চট্টগ্রামে তো চক্রান্ত করেই ফেলছে। এখন শুধু রংপুর দিয়ে অ্যানেক্সেশন করলে হয়ে যায়, ওটা দিয়ে দিতে। এটা হচ্ছে ওদের মূল থিম। এবং ওটা দিয়ে দিলে বাংলাদেশ অস্তিত্ব থাকবে না, বাংলাদেশ ভারতের একটা প্রদেশ সমতুল্য রাষ্ট্র হবে। এবং এখানে গার্মেন্টস শ্রমিকদের রক্ত চুষে খাওয়া হবে। গার্মেন্টস শ্রমিকদের রক্ত চুষে খাওয়ার জন্যই তারা মনে করেন যে পহেলা মেয়ের যে শ্রমিক সমাজ ওরা করছেন। আল্লাহ পাক মাফ করুক। তারপর গুলিস্তান হয়ে, মতিঝিল হয়ে ফকিরাফুল পর্যন্ত, ফকিরাফুল চলে গেছে, আমি গুলিস্তান দিয়ে যাইনি। এরকম ওদের মানে হট্টগোল দেখে তো ফকিরের বলে তখন বিএনপি সমাবেশ, তারেকের সমাবেশ, তখন ওখানেও মনে করেন যে মে দিবসের শ্রমিকদের অধিকার। আসলে শ্রমিকদের অধিকার বলতে কিছু নাই, ওরা মানে শ্রমিকদের রক্ত রেখে, এটাই হচ্ছে ওদের মূল লক্ষ্য। কারণ এখানে ব্রিটেনের মত আছে, আমেরিকার মত আছে, কারণ এরা বাংলাদেশ থেকে সস্তায় মালামাল নিয়ে আগে থেকে অভ্যস্ত। এখন যদি আরও সস্তা পায়, খারাপ কি? আর ভারত যদি কিছু টাকা ওদেরকে দেয়, সমস্যা নেই, তোরা মত দেয়। আর যে আতিক বর্তমানে বসছে, ও কিন্তু আগের মেয়র হত্যাকাণ্ডেও জড়িত ছিল। আগের যে পূর্বের মেয়র ছিল, গার্মেন্টসের সফল উদ্যোক্তা, ওকে মেরে ও ওখানে গার্মেন্টস সেক্টর নষ্ট করতেছে। তারপরে যে বিএনপি সমাবেশে ওই একই, শ্রমিকদের অধিকার দিয়ে দাও, দিতে হবে, দিয়ে দাও, মানে আমি যেহেতু মামলা করবো, আমাকে ভয়ভীতি দেখানো ছাড়া কিছু না। তো জয়কালী মন্দির থেকে ফকিরা বলে এই পুরাটাই মনে হয় যে বিএনপি জামাত ওরা মনে হয় সমাবেশ করছে। আমি গেছি ওখান থেকে, আমি হেঁটে গেছি। আমার মনোভাব তো যেমন থাকে, যে আমার সাথে লাগলে ওরা মানে ওরা যতজনই হোক আমি ছাড়বো না। আমি কিন্তু আমাকে মারার সঙ্গে সঙ্গে আমি ফিরে মার দেবো, এটা হলো আমার কথা। ওর সংখ্যা আমি কখনো দেখি না, কিন্তু অত সমাবেশ আমি কোনো ভয় পাইনি। তো আমি চলে গেছি। তো ওদিন আমি মনে করেন যে ফার্মগেট গেছি,
গুলশানতে আমি বুঝাই গেছি যে তোরা এখানে যত চিল্লাচিল্লি কর, গুলশানে যে জঙ্গিবাদ করছস, আমি গুলশান দিয়ে ঘুরে তারপর ফার্ম গেট গেছি ওদিন ওদিকে বুঝাই দেওয়ার জন্য, কারণ জানি আমাকে ফলো করে, পুলিশ ফলো করছে। আমি গুলশান দিয়ে আমি তখন ফার্ম গেট গেছি, আমি বুঝাই দিচ্ছি যে জঙ্গিবাদে তোরা গার্মেন্টস ধ্বংস করছো, এখন এই সমস্ত চিল্লাচিল্লি করে কোনো লাভ নেই। আল্লাহ পাক মাফ করুক। এবং আগের ভিডিওতে বলছিলাম যে আমার শার্টের রং যেটা, এটা সানজিদা খান অনুসরণ করে। কী কারণে? ও গার্মেন্টস সঙ্গে যুক্ত, ও জায়গায় জায়গায় যায়। আমি ঈদের সময় আমি গার্মেন্টসের জামা কাপড় আমি কিনতে পারি না, কারণ কারণ বহুদিন আওয়ামী লীগ ক্ষমতা ছিল, ওদের ছোকরা বোকরা আছে, এগুলোর সাথে সানজিদা খানম আওয়ামী লীগের মহিলা এমপি করে হয়েছে, ভারতের ডাইনি দালাল, ভারতের ডাইনি আগে পশ্চিমবঙ্গ থেকে আসছে, এসে পরিচয় গোপন করে সানজিদা খানম নাম দিয়ে মনে করেন যে গার্মেন্টস একটা ধ্বংসের কাজে সে জড়িত আছে, এবং আমার শার্টের কালারও শাড়িতে ইউজ করে। তা আল্লাহ পাকের সমস্ত গজব থেকে মাফ করুক।